কলকাতা তাপমাত্রায় পুড়ছে, আর্দ্রতা প্রচণ্ড বেশি। তার ফলে গরমের ছুটিতে পাহাড়ে যাওয়া ছাড়া গতি কোথায় বাঙালি? আর পাহাড় মানে দার্জিলিং, এবং সেই দার্জিলিংয়ের খোঁজেই বেহালার এই পরিবার বেরিয়ে পড়েছিলেন ভালো সময় কিছুটা কাটাতে। কিন্তু দার্জিলিংয়ের যে পরিস্থিতি তাতে হলো কিন্তু একদম অন্য একটা চিত্র তাদের সামনে ধরা পড়লো। তাদের সঙ্গে একটু কথা বলবো। কি হলো দার্জিলিং যাওয়ার পথে, কোথায় সমস্যা হলো? কলকাতার তাপমাত্রা থেকে দার্জিলিংয়ের তাপমাত্রা চূড়ান্ত বেশি, উত্তেজনা এতটাই বেশি যে আমাদের মানে কিছুটা যাওয়ার পর আমাদের চলে আসতে হয়। আমরা দেখতে পাচ্ছি সাধারণ বহু পর্যটক যারা তাদের লাগেজ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে কিভাবে থাকবে, কোথায় কি খাবে, কোনো ব্যবস্থা নেই। এরপরে পাহাড়ে যেতে গেলে, দার্জিলিংয়ে যেতে গেলে কি একটু ভাবতে হবে দ্বিতীয়বার? অবশ্যই, মানে আমি তো এইবারে যা পরিস্থিতি ফেস করেছি, আমি পরের বার দার্জিলিংয়ের প্ল্যান করার আগে 100 কেন 200 বার ভাববো। এবং হয়তো দার্জিলিং যাওয়ার কথা আমি আর পরবর্তী সময় বাচ্চা কাচ্চা নিয়ে অ্যাটলিস্ট যাওয়ার কথা ভাববোই না। আমরা সেদিনকে 9 ঘন্টা ট্রাভেল করেছি টোটাল গাড়িতে। এই দুটো ছোটো ছোটো বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, 9 ঘন্টা ওরা যা সাপোর্ট দিয়েছে বলে আমরা পেরেছি, আদারওয়াইজ আমাদের পক্ষে বোধহয় ওদেরকে সুস্থ অবস্থায় নিয়ে ফেরত আসাটা সম্ভবই হতো না। দার্জিলিং মানে এবার আমাদের কাছে আতঙ্ক। মানে দুপুরবেলা আমরা 1:30 থেকে বিকেল 4টে অবধি বাচ্চাগুলো খায়নি, কিছু করেনি। 2-3টে বিস্কিট যা আমাদের কাছে ছিল সেই দিয়ে ওদের ছোট ছোট মুখগুলো দেখে ফার্দার আমাদেরকে ভাবতে হবে আমরা আদৌ কোনোদিনও দার্জিলিং আর প্ল্যান করবো কিনা। লিটারেলি গুন্ডামি চলছে। ফেরার জন্য যেখানে 2000 টাকা 3000 টাকা একটা গাড়ি যদি কেউ বুক করে, সেখানে 13,000 টাকা 15,000 টাকা নিচ্ছে। যে বয়স্ক মহিলা, বয়স্ক যারা গেছে বাবা মাকে নিয়ে ঘুরতে গেছে, তারা যে কি কষ্টে করে রয়েছে আমরা আলোচনা করছিলাম যে তারা কিভাবে ফিরবে না পারবে। কারণ অনেক মানুষ আছে, আমরা ধরুন গাড়ি বুক করে চলে গেছি, ঠিক আছে, যারা ভাড়ার গাড়ি নিয়ে গেছে তা তারা কি করবে? গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে, নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে, এবার তারা ফেরার কোনো গাড়ি পাচ্ছে না। দার্জিলিং মানে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং মানে টয় ট্রেন, দার্জিলিং মানে গরমের সময় একটু ঠান্ডায় কাটিয়ে আসা, এবং দার্জিলিং মানে পরিবার মিলে সবাই মিলে একটা আনন্দের সময় কাটানো। কিন্তু সেই ছুটি বিভীষিকা হয়ে উঠছে অনেকের কাছে। দার্জিলিং থেকে ফিরেতেই অনেকেই বলতে হচ্ছে এবার ছুটি পেলে আর যেখানেই যাই দার্জিলিং আইন নয়। দার্জিলিং পশ্চিমবঙ্গে এত ভালো একটা ট্যুরিস্ট স্পট, এভাবেই কিন্তু পশ্চিমবঙ্গবাসীর কাছে ক্রমশ ব্রাত্য হয়ে উঠছে সেখানকার পরিস্থিতির জন্যই। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অর্চিত ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।